শেয়ার কি হয়েছে কাটিংটা দেখা যায় কাটিংটা না স্যার আসে না এখন তো। আচ্ছা ঠিক আছে আমি আবার করতেছি দাঁড়াও আচ্ছা কার্ডিং মেশিন সম্বন্ধে দুটো কথা আছে আমাদের কার্ড ইজ দ্য হার্ট অফ দি স্পিনিং বলে আবার কার্ড ইজ দ্য হার্ট অফ দি স্পিনিং বলে আরেকটা কথা আছে ওয়েল কার্ড ইজ হাফ অফ স্পান বলি আমরা এই দুটো হলো আমাদের একেবারে স্পিনিং ভিক্টরি খুব কথা কার্ডিং ইজ দ্য হার্ট অফ দি স্পিনিং আর ওয়েল কার্ড ইজ দ্য হাফ অফ স্পান মানে একটা ভালো কার্ডিং হওয়া মানে হলো আমাদের স্পিনিং এর অর্ধেক কাজ হয়ে গেল আসলে ভালো কার্ডিং না হলে আমরা কোনো ভালো কোয়ালিটির ইয়ার প্রোডাকশন দিতে পারি না মানে কার্ডিং এর অনেক জিনিসের সাথে ইয়ানের অনেক কোয়ালিটির কোরিলেশন আছে হ্যাঁ যদি ওইটা তোমাদেরকে বোঝানো কঠিন বাকিদের বোঝানো সহজ হবে আর কি তাহলে কার্ডিং ইজ দ্য হার্ট অফ স্পিনিং কার্ডিং যদি কখনো ভালো না হয় হার্ট যদি ভালো না হয় মানুষ যেমন ভালো না হয় ঠিক কার্ডিং মেশিনে অপারেশন ভালো না করতে পারি আমরা কখনো তাইলে আমাদের ফাইনাল প্রোডাক্টটা কখনো আমরা ভালো করতে পারি না ইয়ানটা কখনোই ভালো হবে না এই কার্ডিং মেশিনের ইম্পর্টেন্সটা এত বেশি আচ্ছা কার্ডিং মেশিন নরমালি আমাদের দেশে দুইটা ব্র্যান্ডেরই আমরা ব্যবহার করি একটা হলো রিটার একটা হলো টুজলার একটা হলো রিটার একটা হলো টুজলার দুই ধরনের মেশিন এটা অনেকগুলো মডেল আছে আমাদের রিটারের ধরো C50 ধরো এইভাবে মডেলগুলো লেখে C50 660 C70 C80 পর্যন্ত এখন আছে C80 পর্যন্ত এখন আছে লিখে দিয়ে জায়গায় C80 নিয়ে ধরো করে সার্চ C70 তো ছিল গত সাল পর্যন্ত এখন C70 পর্যন্ত অনেক ফ্রিকুয়েন্সি দেখি C80 পর্যন্ত আসছে এটা মডেল ভার্সন C50 C51 C60 C70 লেটেস্ট ভার্সন আর কি মেশিনের মধ্যে পুরাতন যেগুলা এগুলা তো আছেই কিন্তু সবচেয়ে লেটেস্ট ভার্সন এগুলো এখন C70 পর্যন্ত এই মডেলের মধ্যে আমরা পাই টুজলারে যেগুলা টিসি আমরা বলি টুজলার কার্ড 03 06 07 11 15 টু C15 পর্যন্ত আমাদের দেশে এখন এক্সিস্টিং মেশিন আছে সবচেয়ে লেটেস্ট যেটা TC15 এটাও কিছু ফ্যাক্টরিতে রেয়ার খুব কম দেখা যায় আর 11 এই 6 7 11 এগুলো মোটামুটি অনেক ফ্যাক্টরি দেখা যায় তাহলে একটা ধারণা হলো যে আমরা নর্মালি রিটার এন্ড টুজলার এই দুই ধরনের মেশিনগুলো আমরা ফ্যাক্টরিতে বেশি দেখি আমাদের দেশের মধ্যে সবচেয়ে লেটেস্ট যেটা টুজলারের TC15 এটার মধ্যে অনেক প্রিসিশন অনেক রোবোটিক মেশিন একেবারে আমরা যারা ফ্যাক্টরি জব করছি দেখছি মেশিনগুলো ফাংশনিং অনেক রোবোটিক আর হলো রিটারের মধ্যে C60 C70 আছে দেখো দুইটা মেশিনের মধ্যে বেসিক কাজগুলো কিন্তু একই রকম কিন্তু এদের মেশিনের যে স্পেসিফিকেশন বা কনফিগারেশনের মধ্যে ডিফারেন্স আছে তো অলমোস্ট বেশি সব পার্টসগুলো একই রকম বেসিক ফাংশনটা একই রকম কাজ তাহলে এইটাও আমাদের কার্ডিং মেশিন সম্বন্ধে কিছু ইন্ট্রোডাক্টরি কথা যে কার্ডিং ইজ দ্য হার্ট অফ দি স্পিনিং আমরা কার্ডিং দ্য হার্ট অফ দি স্পিনিং করা এই জন্য যে কার্ডিংটা যদি ভালো না হয় তাহলে কখনোই আমাদের ইয়ার্ন কোয়ালিটিটা ভালো করা যায় না এই দুটা কথা আমাদের স্পিনিং যারা স্পিনার এদের মধ্যে খুব করে প্রচলন আছে কার্ড ইজ দ্য হার্ট অফ স্পিনিং এটা খুব বেশি সবাই জানে আরেকটা জিনিস ওয়েল কার্ডেড ইজ হাফ অফ স্পান এই কথাটাও খুব বেশি পরিচিত তাহলে এটা আমাদের একদম এটা এর সাথে হাইয়েস্ট কোরিলেশন অফ দ্য ইয়ার কোয়ালিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি দুটোর সাথে এটার প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটির সাথে খুব বেশি একটা রিলেশনশিপ আছে কার্ডিং এর সাথে আচ্ছা এখন কার্ডিং মেশিনের মূল কাজ কি আসলে এটার আগে যদি কার্ডিং এর মেইন পার্টস গুলো দেখাইতে পারতাম তাহলে কত ভালো বুঝতাম আগে আমি আসলে ক্লাসটা হাতে নিতাম এবার হাতে নিব দেখি আমি তারও মোবাইলে অ্যাটেন্ড করি এই হলো আমাদের কাটিং মেশিনের মূল ডায়াগ্রাম হ্যাঁ
এটা হলো আমাদের কার্ডিং মেশিনের মূল পার্টস যেটা। হ্যাঁ, এই জায়গায় যে পার্টসগুলো আমরা নাম বলি একটু দেখো, একটু যদি মনে রাখতে পারো আর কি সহজে। প্রথম যে 5 নাম্বার পার্টস, মূল পার্টস হলো এই জোনটা আমরা বলতেছি একদম মূল। 4 হলো আমাদের ফিড রোলার, এই যে ফিড ক্রস সিস্টেম আছে 4, এই যে যেটা। 5 বলি আমরা টেকার ইন অথবা লিকার ইন, টেকার ইন অথবা লিকার ইন। এটা অনেকে বলে টেকার ইন, TAKER, টেকার ইন অথবা লিকার ইন। আচ্ছা, এরপরে আমরা যে দেখো এই যে বড় যে পার্টটা, যেটার চারপাশে অনেকগুলো ফাংশন দেখা যাইতেছে, এটার বলতেছি আমরা সিলিন্ডার, SYLINDAR, সিলিন্ডার বলতেছি। এমন 10 যে পার্টটা, এই জায়গায় অনেকগুলো ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট বার থাকে। অনেকগুলো ফ্ল্যাট বার এই জায়গায় থাকে। আর এইটা হলো আমরা বলি ডফার। তারপর আমাদের অনেকগুলো স্ট্রিপিং রোলার, ক্রাশ রোলার, ক্যান্ডার রোলার, অনেক জিনিস পার্ট থাকে। এখন থেকে মূল কাজ যেটা কি হয় আসলে মেশিনের মধ্যে, সবাই একটু নোটেট করে, আমি এটা পড়াটা এখনই ধরবো, আবার একটু মনোযোগ সহকারে শুনলে ভালো হয়। তাহলে আমাদের ম্যাটেরিয়াল ফিট হইতেছে, ধরো চুট লাইন থেকে ম্যাটেরিয়াল আসলো, আমাদের ফিটিং হইলো। ফিড রোলার আর হলো আমাদের টেকারিং, এই দুইটা মাঝখানে একটা অ্যাকশন হয় আমাদের টেক্সটাইলে ভাষায় আমরা বলি কম্বিং অ্যাকশন। তাহলে ফিড রোলার খাতায় এগুলো লিখে রাখলে খুব ভালো হয়, বুঝছো? এগুলো আমি মনে হয় ক্লাসে আর পড়াই দিই কখনো, মানে ক্লাসে বলতে সি টাকায় কখনো দেখাই নাই। নর্মালি এটা হইলো যে এই যে ক্লাসই পড়াইতাম আগে, যেটা হইতো পরীক্ষায় বোর্ডের মধ্যে লেখাইতাম আগে। তাহলে ফিড রোলার এন্ড এই যে টেকারিং কিন্তু ফুল সার্ভিসটা এরকম, জাস্ট একটু সার্ভিস দেখাইছি এরকম মাঝখানে। দেখো এই জায়গায় যে অ্যাকশনটা হয় এটা আমরা বলি কম্বিং অ্যাকশন। তাহলে ফিড রোলার আর হলো টেকারিং, এই দুইটা মাঝখানে যে অ্যাকশন হয় এটারে বলতেছি আমরা কম্বিং অ্যাকশন। এই অ্যাকশনগুলোকে দেখাইতেছি কোথায় কোন অ্যাকশন হয়। যেমন টেকারিং এবং সিলিন্ডার, এই যে এই জোনটা যে দেখাইছে, এই জায়গায় যে অ্যাকশনটা হয় এটাকে বলতেছি আমরা স্ট্রিপিং অ্যাকশন, STRIPING, স্ট্রিপিং অ্যাকশন বলি। এবং এই যে সিলিন্ডার এবং হলো এই জায়গায় যে আমাদের ফ্ল্যাট বার আছে, FLAT ফ্ল্যাট বার, অনেকগুলো 104টা 5টা ফ্ল্যাট বার থাকে, দেখবা মেশিন ফিজিক্যালি দেখবা। এর মাঝখানে যে অ্যাকশন হয় এটাকে বলতেছি আমরা কার্ডিং অ্যাকশন। দেখো এই কার্ডিং অ্যাকশনের উপর ডিপেন্ডস করে তোমার লেখা আছে তোমার মেশিনের নাম কার্ডিং মেশিন। অনেকগুলো কথা কিন্তু বললাম। তাহলে এই জায়গায় কম্বিং অ্যাকশন, এই জায়গায় স্ট্রিপিং অ্যাকশন, এই জায়গায় কম্বিং অ্যাকশন হয়, এই জায়গায় কার্ডিং অ্যাকশন হয়। ফাইনালি ডফার আর হলো সিলিন্ডার, এই দুইটার মাঝখানে যে অ্যাকশন হয় এটাকে বলতেছি আমরা ডফিং অ্যাকশন। ডফিং অ্যাকশন। তাহলে 4 ধরনের অ্যাকশন হয় কার্ডিং এর মধ্যে। কি পাইলাম আমরা? কম্বিং, স্ট্রিপিং, কার্ডিং এন্ড হইলো তোমার ডফিং। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখো, এই ধরো এতটুকু পর্যন্ত ফ্ল্যাট বার থাকে, এই জায়গাতে শুরু এই জায়গায়, এই এরিয়াটা বলতেছি আমরা কার্ডিং এরিয়া। তাহলে ফ্ল্যাট বার এবং সিলিন্ডার, যতটুকু এরিয়া জুড়ে সিলিন্ডার মাঝখানে আছে এটাকে বলতেছি আমরা কার্ডিং এরিয়া। আর এই কার্ডিং এরিয়া যে অ্যাকশন হয় এটা বলতেছি কার্ডিং অ্যাকশন। আমরা ওগুলো ডিটেইলস আবার পরে পড়বো। আচ্ছা, দেখো ফিড রোলারের তুলনায় নরমালি আমাদের টেকারিং স্পিড থাকে 1600 গুণ বেশি বা 2700 গুণ বেশি। তাহলে ম্যাটেরিয়ালটা 1600 গুণ বেশি থিকার, মানে থিনার হয়ে যায়, পাতলা হয়ে যায়। এটাতে আমরা একটা টার্ম, আমাদের টার্মে বলি ড্রাফট বলি, ড্রাফট, DRAFT, ড্রাফট বলি। তাহলে ড্রাফটের নামে একটা টার্ম আছে, এটার কনসেপ্ট আমাদের শুরু হয়ে গেল। এই টার্ম বা স্প্রিং খুব বেশি শুনবা যে ড্রাফট কি,
DRAFT ড্রাফট, এটা আমরা পরে ক্লাসে ডিটেইলস আলোচনা করব আজকে শেষ দিকে। তাহলে দেখো ফিড রোলার তুলনায় আমাদের টেকারানি স্পিড হলো 1600-1700 গুণ বেশি হয় নরমালি মডার্ন সিস্টেমে, এবং ফিড রোলার যে ফিডিং দিতেছে এটা হচ্ছে 1600 গুণ বেশি স্পিডে দেখো নিতেছে, তাহলে ম্যাটেরিয়াল প্রায় 1600 গুণ থিনার হয়ে যায়, এই জায়গায় কম্বিনেশন হয়। এবং এই জায়গায় যখন ফাইবারগুলো ওপেনিং হয় মেজর ট্রাস্ট ডাস্ট এগুলো থেকে যায় এবং আরো ফাইনার টাফট ক্রিয়েট হয় জায়গায়। তারপরে আমাদের টেকারানির রেসপেক্টে সিলিন্ডারের স্পিড নরমালি দ্বিগুণ থাকে, টেকারানির রেসপেক্টে সিলিন্ডারের স্পিড দ্বিগুণ হয়, মানে এটা যা স্পিড হবে, এটা যা সারফেস স্পিড, এই সারফেস স্পিডের এগেইনস্টে সিলিন্ডারের সারফেস স্পিড হবে নরমালি দ্বিগুণ। সারফেস স্পিড নট আরপিএম, একটা হলো আরপিএম আর একটা হলো সারফেস স্পিড, এটা দুই জিনিস। একটা হলো লোডটা কত আরপিএম এ ঘুরে, রেভলিউশন পার মিনিট কত, আর একটা হলো এটা সারফেস স্পিড কত। ডায়ামিটার বাড়লে কিন্তু সারফেস স্পিড বাড়বে, এটা তোমরা জানি। তো এটার তুলনায় এটার স্পিড হলো দ্বিগুণ, এই জায়গায় ফাইবারটা আরো স্ট্রেট এন্ড প্যারালাল হয়। ফাইনালি যে জায়গায় কার্ডিং অ্যাকশন হয় কার্ডিং এরিয়াতে, এই জায়গায় হলো এই ফ্ল্যাট বারের স্পিডটা কিন্তু অনেক স্লো থাকে, 0.24 মিটার পার মিনিট, এরকম খুব খুব কম স্পিডে ঘুরে ফ্ল্যাট বারগুলো অপোজিট ডিরেকশনে। এই জায়গায় ফাইবারগুলো ইন্ডিভিজুয়ালাইজ হয়, যে একটা ফাইবার থেকে আরেকটা ফাইবার আলাদা হয়, তাহলে আমাদের ফাইবারগুলো ইন্ডিভিজুয়ালাইজ হয় এই জায়গায় ফ্ল্যাট বারের মধ্যে ফাইবারগুলো এই এরিয়াতে কার্ডিং এরিয়াতে ফাইবারগুলো ইন্ডিভিজুয়ালাইজ হয়, মানে ম্যাক্সিমাম ওপেনিং হয় এবং ম্যাক্সিমাম ক্লিনিং হবে। এবং ওই যে আমরা পড়ছিলাম যে ব্লোরোমলানি যে নেভস ক্রিয়েট হয়, যে বিটিং এর কারণে যে নেভস গুলো ক্রিয়েট হয়, এই নেভস গুলো এই জায়গায় রিমুভ হবে, ডিসএন্টেঙ্গলমেন্ট হবে। তাহলে কার্ডিং এক্সট্রুশনের কারণে আমাদের ফাইবার ইন্ডিভিজুয়ালাইজ হয়, একটা ফাইবার থেকে আরেকটা ফাইবার আলাদা হয়, এবং প্রত্যেকটা ফাইবার আমরা আলাদা করে থাকি। এমন হলো এই জায়গায় আমাদের ফাইবার যে ইন্ডিভিজুয়ালাইজ হয় তাহলে হলো ম্যাক্সিমাম ওপেনিং। আগে আমরা ব্লোরোমে যে ওপেনিং পড়ছিলাম এটা ছিল যে টাপ আকারে ওপেনিং হইতো, মানে কিছু কিছু ফাইবার একসাথে থাকতো, আর এই জায়গা হলো প্রত্যেকটা ফাইবারটাই আলাদা করা হইতেছে, তাহলে এটা হলো ম্যাক্সিমাম ওপেনিং। এবং এই লেভেলে যখন ওপেনিং হবে তখন আমাদের যত ধরনের ইম্পিউরিটিস আছে সব রিমুভ হবে, এবং আমরা যে নেভস গুলো ক্রিয়েট করছিলাম এই জায়গায় নেভস গুলো ডিসএন্টেঙ্গলমেন্ট হবে। এখন ফাইনালি দেখো সিলিন্ডার স্পিড যা তার চেয়ে ডফারের স্পিড কম থাকে, তাহলে যে কি হবে বলো দেখি, কেউ বলতে পারবা? যদি সিলিন্ডার স্পিড বেশি হয় ডফার স্পিডটা কম হয় তাহলে কি হবে বলো দেখি? কেউ বলতে পারবা? আচ্ছা দেখো এই জায়গায় নরমালি সিলিন্ডার স্পিড যা হয় তার চেয়ে ডফার স্পিডটা কম হয়, মানে হলো এই জায়গায় সে ম্যাটেরিয়াল এই জমা হয়। তাহলে এই জায়গায় দেখো আমরা এটাতে 1600 গুণ বেশি বাড়ে ম্যাটেরিয়াল খুব থিন করছিলাম, কার্ডিং এক্সটেন্ড করে আমরা ফাইবারগুলো ইন্ডিভিজুয়াল করলাম, ফাইনালি আমরা এই জায়গায় আবার হলো ফাইবারটা জমাই দিচ্ছি। এমন কি বলে জমাবো? আমাদের স্লাইভারটার কাউন্ট কত হবে, স্লাইভারের কাউন্ট যদি ফাইনাল কাউন্ট হয় তাহলে কম পরিমাণ ডিফারেন্স হবে, দুইটা সার্ভিসের ডিফারেন্সটা কম হবে যাতে কম পরিমাণ মেটেরিয়াল জমা হয়। আর যদি আমাদের দুইটার সার্ভিসের ডিফারেন্সটা খুব বেশি রাখি তখন হলে বেশি পরিমাণ মেটেরিয়াল জমবে এবং স্লাইভারের কাউন্টটা বাড়বে। তো নর্মালি স্লাইভারের কাউন্টের উপর ডিপেন্ড করে এই দুইটার স্পিড ডিফারেন্সটা কত হবে। স্লাইভারের কাউন্টটা যদি কোর্জার হয় তাহলে বেশি পরিমাণ মেটেরিয়াল জমা লাগবে, তখন স্পিড ডিফারেন্সটা একটু বেশি হয়। আর যদি ফাইনাল স্লাইভারের কাউন্টটা একটু ফাইনাল কাউন্টের হয় তাইলে হইলে আমাদের মেটেরিয়াল কম জমাই আমরা। আর এটা হলো আমাদের ক্যান যে জায়গায় মেটেরিয়াল জমা হয়। নরমালি একটা স্লাইভারে কাউন্ট হয় 0.12 এনি, 0.12 এনি। এনি সম্বন্ধে তোমাদের ধারণা আসছে মোটামুটি। এই হলো আমাদের টোটাল কার্ডিং মেশিনের একটা সিনারি। এই জায়গায় আরো কিছু কাজ হয়, ফাইনালি আরো কিছু কাজ হয়। এটা হলো মূল কথা, মানে এই সিলিন্ডারের আশেপাশে যে অ্যাকশন গুলো হয় এগুলো হলো মূল কাজ। তাহলে এই জায়গায় আমরা মেইন পার্টসের মধ্যে পাইলাম ফিড রোলার, ধরো ট্যাকারিন, সিলিন্ডার, ফ্ল্যাট বার, ডফার, স্ট্রেপিং রোলার, ক্রাশিং রোলার, ক্যালেন্ডার রোলার, এগুলো কয়লার ক্যান অ্যান্ড ফাইনালি ক্যান। এই হলো আমাদের টোটাল একটা কার্ডিং মেশিনের বিভিন্ন পার্টসের মধ্যে। এগুলো নিয়ে আমরা অনেক পড়াশোনা করবো, পুরো ক্লাসের মধ্যে অনেক আলোচনা হবে।
প্রত্যেকটা পার্টস নিয়ে অনেক আলোচনা হবে, প্রত্যেকটা অ্যাকশন নিয়ে আলোচনা হবে। এই হলো আমাদের টোটাল সামারি কাটিং মেশিনের মধ্যে। কিছু বোঝা গেল? ডফার অঞ্চলটা কোনটা একটু যদি দেখাইতেন। ডফার এটা, এই কোনটা দুইটা মাঝখানে ডফিং অ্যাকশন হয়, এই জায়গায় যে ফাইবারগুলো জমে। আগের কোশ্চেন আমি পরে ধরবো এখন দিয়ে গেলে স্যার স্ট্রিপিং অ্যাকশনটা আরেকবার একটু বললেন। স্ট্রিপিং অ্যাকশন টেকাইন আর তোমার হলো সিলিন্ডার মাঝখানে। আচ্ছা আমি এই অ্যাকশনগুলো নিয়ে ডিটেইলস আবার আলাদা করে পড়াবো, বুঝছো কিনা, যে দুটা সার্ভিস কেমন হবে, ওয়ার রিঅ্যাকশন কিরকম হবে, অ্যাকশন হলে কি রেজাল্ট হবে, এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করবো আমরা, ঠিক আছে? দেখো এগুলো ওয়ার ডিরেকশন তো একরকম না, এই জায়গায় দেখো এই দুটোর ওয়ারের ডিরেকশন রিলেটিভ ডিরেকশন যেরকম, এই জায়গায় কিন্তু একই রকম না, এই জায়গায় কিন্তু একই রকম না, এগুলো ইম্পর্টেন্স আছে। এগুলো তো আমি নর্মালি বোর্ডে আগে পড়াই, এটা খুব ভালো হতো বোর্ডে যদি তোমাদের পড়াইতে পারতাম, এখন তো হোয়াইট বোর্ডে ফ্রি হ্যান্ড আঁকা কঠিন। আচ্ছা একটু সামান্য করো তো এটা সম্বন্ধে কি একটু বলবা, যা বললাম আমি আর কি, কি হয় একটা কাটিং মেশিনের মধ্যে, কে বলবা? সব তো বাকি বাস তোমাদের। আইডি 3 আসো এনাম? এনাম নাই? স্যার আমি বলি, ট্রাই করি স্যার। হ্যাঁ একটু বলো। স্যার এটা হচ্ছে একটা কাটিং মেশিন। এখানে হচ্ছে যে প্রথমে মেটালটা ফিড হয়, ফিড হওয়ার পরে এখানে ফিড রোলার হচ্ছে টেকারিন। এই ফিড রোলার আর টেকারিনের মধ্যে একটা অ্যাকশন হয়, সেটা হচ্ছে কম্বিনেশন। কম্বিং তারপরে অ্যাকশন, হ্যাঁ কম্বিং। আর টেকারিন আর হচ্ছে সিলিন্ডারের মধ্যে আরেক ধরনের অ্যাকশন হয়, সেটা হচ্ছে স্ট্রিপিং অ্যাকশন। জি। তারপরে হচ্ছে ফ্ল্যাটবার আর সিলিন্ডারের মধ্যে আরেক ধরনের অ্যাকশন হয়, সেটা হচ্ছে কার্ডিনেশন অ্যাকশন। জি। আর শেষে আরেক ধরনের অ্যাকশন হয়, সেটা হচ্ছে সিলিন্ডার আর হচ্ছে ড্রপারের মাঝে, সেটা হচ্ছে ড্রপিং অ্যাকশন। জি স্যার তারপর হচ্ছে এই ফিড রোলার আর হচ্ছে টেকারিন এর মধ্যে টেকারিনের স্পিডটা 1600 গুণ বেশি থাকে ফিড রোলারের থেকে। জি তারপর হচ্ছে এই ফিড টেকারিন আর হচ্ছে সিলিন্ডারের সার্ফেস স্পিডটা হচ্ছে দ্বিগুণ থাকে এই টেকারিনের থেকে। জি তারপরে স্যার এখানে যে এই ম্যাটেরিয়ালটা এখানে যে ফ্ল্যাট যায়, ফ্ল্যাট বারে গিয়ে এখানে প্রত্যেকটা ফাইবার আলাদা আলাদা হয়। তারপরে স্যার এই সেই ফাইবারটা আবার যখন শেষে আহ, এই ড্রপারে চলে আসে, এই ড্রপারে তখন আবার এই সিলিন্ডারের স্পিডের থেকে ড্রপারের স্পিডটা একটু কম রাখা হয়, যার কারণ আমরা যে স্লাইভারটা নিব সেই যদি সেই স্লাইভারটা যদি ফাইনাল হয়, তাহলে এখানে ম্যাটেরিয়ালটা কম পাওয়া যাবে আর কি। মানে তখন আর ওইটার যদি রেসপেক্টে একটু স্পিড ডিফারেন্স সেট হয় অটোমেটিক ভাবে, ঠিক আছে? জি মানে জি ওই স্লাইভারে আমি কত কাউন্ট ইনপুট দিলাম, মেশিনে যদি ইনপুট দিলাম ধরো স্লাইভার কাউন্ট 0.12 এনি, তো 0.12 এনি হওয়ার জন্য ক্রস সেকশনে যে পরিমাণ ফাইবার হওয়ার দরকার, ওইটার জন্য কি পরিমাণ স্পিড ডিফারেন্স হওয়ার দরকার, এটা অটোমেটিক ভাবে মেশিনটা দুইটার মধ্যে স্পিড ডিফারেন্সটা সেট করবে। জি স্যার। জি স্যার মোটামুটি স্যার এইটুকুই তো স্যার। এতটুকু শুনছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি শুনছো মাশাআল্লাহ ভালো করে। এতটুকু আসলে মূল কথা। হ্যাঁ তাহলে আমরা কিছু বেসিক কথা শিখলাম। এখন দেখো তাহলে এই জায়গায় আমাদের যখন কম্বিং অ্যাকশন হয় বা স্ট্রিম অ্যাকশন হয়, এই জায়গায় মেজর ইম্পিউরিটিস গুলো যেগুলো থাকে এগুলো আমাদের রিমুভ হয়। আর একটু বেশি করে বলি এখন কিছু কথা। তাহলে এই জায়গায় হলো আমাদের ট্রাশ, কিছু মেজর ইম্পিউরিটিস, আবার এই জায়গায় অনেক জায়গায় মোটস না থাকে, কিছু ডাস্ট রিমুভ হয়। তাহলে ফার্দার যেগুলো বড় পার্টিকেল এখনো আমাদের ল্যাবের মধ্যে মানে ট্রিটমেন্টে থেকে যায়, এগুলো এটা কিছু ওপেনিং হলো। এটা হলো আমাদের কম্বিং অ্যাকশন এবং স্ট্রিপিং অ্যাকশনের মাধ্যমে। আর এই জায়গায় যে কার্ডিং অ্যাকশন হয় কার্ডিং এরিয়াতে, এই পুরোটা কিন্তু কার্ডিং এরিয়া, এই কার্ডিং এরিয়া উপরগুলো ফ্ল্যাট বার, নিচেটা হলো কিন্তু সিলিন্ডার, দুইটা মিলিয়ে কিন্তু অ্যাকশন হয়, একটা কিন্তু অ্যাকশন হয় না, দুইটা পার্টস সারফেসের মধ্যে অ্যাকশনটা হয়। উপরটা হলো ফ্ল্যাট বার, নিচেটা হলো আমাদের সিলিন্ডার, সিলিন্ডার অনেক বড় এরিয়া যেটা থাকে। এই জায়গায় তাহলে যে কার্ডিং অ্যাকশন হলো, কার্ডিং অ্যাকশনের কারণে আমাদের কি হইতেছে, আমরা বলছি যে ফাইবার ইন্ডিভিজুয়ালিস হয়, তাহলে নেপস গুলো রিমুভ হবে।
ন্যাপসেট রিমুভ হওয়া মানে ন্যাপসের সংখ্যাটা রিডিউস হবে। ফাইবার যদি ইন্ডিভিজুয়ালাইজ হয় তাহলে যে পরিমাণ ন্যাপস ছিল ন্যাপসের লেভেলটা কমবে আরো। আরেকটা জিনিস আছে আমাদের এই যে ফ্ল্যাটটা একটা স্পেশাল টাইপের আমরা একটা ক্লোথিং ব্যবহার করি যেটার কারণে শর্ট ফাইবার গুলা, কোন ফাইবার? শর্ট ফাইবার যেগুলো আমরা বলি, একটা শর্ট ফাইবার গুলো ফ্ল্যাটের মাধ্যমে রিমুভ করা যায়। এটা ফ্ল্যাট স্ট্রিপ বলি, এটা মেকানিজম আমরা পরে পড়াবো, সামনে পড়াবো যে ফ্ল্যাট বারের মাধ্যমে কিভাবে শর্ট ফাইবার রিমুভ হয় কাটিং মেশিনে, এটা আমরা পরে পড়াবো। তাহলে এই জায়গায় দেখো এই এরিয়াতে আমাদের ফাইবার গুলো ইন্ডিভিজুয়াল দিচ্ছে কাটিং এরিয়াতে, মানে ন্যাপসের পরিমাণটা রিমুভ হইতেছে, প্লাস হলো আমাদের ফ্ল্যাটের স্পেশাল টাইপ হওয়ার কারণে, এক ধরনের ক্লথিং হওয়ার কারণে শর্ট ফাইবার গুলা আমরা রিডিউস করতে পারতেছি ফ্ল্যাট স্ট্রিপ নামে। তাহলে এই জায়গায় মেজর ইম্পোর্ট গুলো চলে গেল, এই জায়গায় আরো কিছু ক্লিনিং হইলো। দেখো আরো কিছু এডিশনাল পার্টস আমাদের থাকে। দেখো এই যে 9 আর হলো 10, এই 12 যদি এই জায়গায় ছোট ছোট দেখা যায়, এগুলোর বলে আমরা কার্ডিং সেগমেন্ট। আমি একটু একসাথে শুরু করলে তোরা বুঝতে পারতাম না, এই জন্য এগুলো বললাম আর কি। এই যেটা বলে আমরা কার্ডিং সেগমেন্ট। দেখো এই যে 9 আছে 4টা, 1 2 3 4, 13 12তে আছে 1 2 3। মডার্ন মেশিনগুলোতে এগুলো থাকে, টুজলারে থাকে, রিটারে থাকে। এটা বলতেছি আমরা কার্ডিং সেগমেন্ট বলি। কার্ডিং সেগমেন্ট কিছু এডিশনাল ফিক্স ফ্ল্যাট, আমাদের উপরের ফ্ল্যাটগুলো রিভলভিং ফ্ল্যাট বলি আমরা, এই ফ্ল্যাটগুলো ঘুরে মানে সাইক্লিক মোশনে ঘুরবে, একটা পর একটা, মানে আসবে আসবে ঘুরবে আসবে, একটা একসাথে যাবে আবার আউট হয়ে যাবে, এমনি তোমার সামনে থেকে এমনি পিছনে যায় আবার সামনে আসে, এগুলো রিভলভিং ফ্ল্যাট বলি। আর এই যে 9 আর 10 যেগুলো লেখাগুলো আছে আমাদের 9 আর 10, ধরো একটু যে বড় করে দেখাই গেল, এই যে 9 10, হ্যাঁ এই 9 আর 12, এই জায়গায় কিছু ফিক্সড ফ্ল্যাট থাকে, এটা আমরা বলতেছি কার্ডিং সেগমেন্ট। পরীক্ষায় সামনে আমরা পড়াবো গুলো, কি কি পড়াবো সবই এখন বুঝে ফেলাইলা। এই জায়গায় কিছু ফিক্সড ফ্ল্যাট থাকে, যার কারণে আমরা আরো কিছু এডিশনাল কার্ডিং অ্যাকশন পাই, যেটা আমাদের আরো ফাইবার ইন্ডিভিজুয়ালাইজ আমাদের হেল্প করে। এই জায়গায় ধরো যদি দেখা যাচ্ছে 8টা বান্ডেল 8টা, প্রত্যেকটার মধ্যে 2টা করে ফ্ল্যাট বার থাকে। এই জায়গায় যদি দেখা যাচ্ছে 3টা, প্রত্যেকটার মধ্যে 2টা করে ফ্ল্যাট বার থাকে, 6টা। এই ধরনের ফিক্সড কিছু ফ্ল্যাট বার থাকে। আবার হলো নিচে আমাদের এই যে গ্রিড বার থাকে, স্লটেড টাইপের গ্রিড বার থাকে এই জায়গায়। এই হলো মোটামুটি আমাদের কার্ডিং মেশিনের ভিউ। এখন আমরা এই সবগুলো পার্টস নিয়ে ডিটেইলস পড়াবো। হ্যাঁ, যে পরীক্ষার শর্ট নোটও আসে, হ্যাঁ প্রত্যেকটা পার্টস নিয়ে, যে ট্যাকারিংটা কি, প্রত্যেকটা পার্টস নিয়ে একটু আবার একটু ডিটেইলস আছে। ঠিক আছে, এগুলো তুমি দেখে আসি একটু, সামনের ক্লাসে আমরা এগুলো ডিটেইলস পড়াবো ইনশাআল্লাহ। কারো কোনো কোশ্চেন আছে কিনা? জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।